আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি একজন মানুষও নাই যে মানুষটা এই ইউনূস সরকার যে অন্যায় অপরাধ করে গেছে, বিশেষ করে আমাদের কোমলমতি প্রায় ৩০০ শিশুকে হত্যার দায় যে সরকারের উপরে, তার বিরুদ্ধে আইনি কোনো প্রতিকার যাবে? ধরে নিলাম যে বিএনপি সরকার আপোষের সঙ্গে এসছে, বিএনপি সরকার কোনো ব্যবস্থা নিবে না, এটা আড়াই মাস চলে গেছে, লক্ষণ যা দেখা যাচ্ছে যে তারা ইউনূস সরকারের অন্যায়, অবিচার, মব, অপশাসন, ইভেন দুর্নীতি, কোনো দুর্নীতির কোনো তদন্ত ওই সরকার করছে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ান হাসান, কারো কোনো দুর্নীতির বিষয়ে এই সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু বাংলাদেশে আপাদমস্তক মানুষের তাদের ধারণা এবং পাবলিক পারসেপশন এবং পত্রপত্রিকায় যে রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলোতে এই মানুষগুলো দুর্নীতি করেছেন, মানুষের কাছে এই ধারণা একদম পরিষ্কার। তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে একজন মানুষ, একজন আইনজীবী, একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মী, তারা কি নাই যারা আমাদের উচ্চ আদালতে গিয়ে এই অন্যায় অপকর্ম, বিশেষ করে এই শিশুদেরকে হত্যার বিষয়ে, এখন টুকিটাকি নানান রকম মামলা হচ্ছে, ইউনূস সরকারের বিভিন্ন আদেশের বিরুদ্ধে মামলা হচ্ছে, গণভোটের প্রতিকার চেয়ে রিট করা হচ্ছে, কিন্তু যেগুলো সরাসরি প্রায় হত্যাকাণ্ড, যেখানে ৬০০ মানুষকে মবের শিকার করে মারা হয়েছে, সেসব বিষয়ে কারো কোনো শব্দ নেই। এখন আপনারা বলতে পারেন আপনারা করেন, আপনারাও তো এই দেশের নাগরিক। আমরা তো অ্যাক্টিভিস্ট না, আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা সাংবাদিকতার মাধ্যমে আমাদের নিউজ এবং ভিউজ, আমাদের পর্যালোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। সেই মানুষটি কি বাংলাদেশে একজনও জন্মায়নি? বাংলাদেশে তো কত সোনার টুকরা মানুষ আছে, তাদের কারো বিবেক নাড়া দেয় না। দেখেন, ডেইলি স্টারে আজকে একটা নিউজ আছে, সেই নিউজটা দিয়ে মূল যে সাবজেক্টটা, সেই আলাপে যাচ্ছি। ডেইলি স্টারের নিউজটায় বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব, ২৯৪ শিশুর মৃত্যু। ডেইলি স্টার তাদের অনলাইন ভার্সনে লিড নিউজ করেছে এটা, যেখানে বলা হচ্ছে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশের সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগে দেশ জুড়ে এখন পর্যন্ত ২৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবও এর মধ্যে অন্তর্ভুক্ত। এই ডেইলি স্টারই কিন্তু, এই ডেইলি স্টারের মাহফুজ আলামি সেই ইউনূসের পদত্যাগের নাটক দেখে বলেছিল, স্যার প্লিজ আপনি পদত্যাগ করবেন না। বলেছিল যে বাংলাদেশে এখন সংবাদপত্র মাধ্যম বান্ধব একজন রাষ্ট্রপ্রধান পাওয়া গেছে। সেই উদ্ভূতের কথা সেই ডেইলি স্টারই এখন লিড নিউজ করছে যে অন্তর্বর্তী সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণের চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশ সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। তারা আরো লিখছে, শিশুদের নিয়ম মতো টিকা দেওয়ায় এক সময় হামের সংক্রমণ বিরল হয়ে পড়েছিল, কিন্তু চলতি বছর এই রোগের সংক্রমণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। গতকাল পর্যন্ত দেশের ৬১ জেলায় হামের আক্রান্তের সংখ্যা ৪৫,০০০। এই যখন অবস্থা, তখন আমাদের সামনে আরেকটি খবর, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। আচ্ছা, সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। আরো বলা হয়েছে, চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে বিবাদী করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়ে রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমি জানি না, বাংলাদেশে কিছু মানুষ তারা চেষ্টা করছেন ইউনূস সরকারের যেসব আদেশ আছে সেসব নিয়ে কথা বলার চেষ্টা করছেন। ইউনূস সরকারের এই যে অসম চুক্তি, এই চুক্তিতে বাংলাদেশ
একটা কথা গুঞ্জন ছড়ানো হয় যে বাংলাদেশে শূকরের মাংস আমদানি করা হচ্ছে, সেইটা আসলে খুব মুখ্য বিষয় না। এটা এই ধরনের সিচুয়েশনের জন্য না, এগুলা সোশ্যাল মিডিয়ায় নানান রকম প্রচার আছে। কিন্তু বেসিক্যালি তো এই বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য ইউনূস সরকার পঙ্গু বানিয়ে গেছে। আজকে ভিন দেশ থেকে বসে আমাদের দিকে আঙ্গুল তুলে যে মনে হয় বাংলাদেশ আমেরিকার একটা উপনিবেশ। কার্যতই এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার একটা উপনিবেশ বানানো হয়েছে। এই যে হামের টিকা নিয়ে এত অদক্ষতা, এত অপচয়, ইউনূসের তো নিজেরও সন্তান আছে, তার কন্যা আছে, তার কি বুকে একটু লাগে না? অবশ্য তার ধর্ম নিয়ে যেখানে প্রশ্ন আছে, তার বাংলাদেশের বাঙালির জাতীয়তাবোধ তার মধ্যে কতটুকু আছে, এইসব নিয়ে প্রশ্ন আছে। ফলে তার তো এগুলো গায়ে লাগার কথা না। কিন্তু একটা সরকার বাংলাদেশের মানুষের মানে বলতে পারেন যে ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে বিএনপিকে ভোট দিয়েছে। বাংলাদেশে এটা রেয়ার কেস। সেই সরকারকে ন্যূনতম জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেবে না, সেই সরকারকে ন্যূনতম ইউনূস সরকারকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেবে না, সবকিছুই হাইকোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।